সানডে এখন বাজে 7:35। দুজনেই বসে আছি, বোর লাগে, কারণ আমার ঘরে টিভি নেই যে টিভি দেখবো। ফোন আমরা 5:30 থেকে ফোন দেখেছি, কটা রিলস করছি। তো আমি ভাবলাম ওকে কটা কোশ্চেন করি, দেখি কীরকম অ্যান্সার দেয়। আর সেটা আপনারাও শুনুন যে ও কীরকম অ্যান্সার দেয়, ঠিক আছে? আমি এটা জেনুইন কোশ্চেন, কিন্তু কোনো প্ল্যানেট না। একটু সবেই আমি ওকে বললাম যে চলো দেখি একটু করি, দেখি ও কীরকম অ্যান্সার দেয়। তো দেওয়ার ভয় এরকম একদম সেটে গেছে দেয়ালের সাথে। হ্যাঁ, উল্টো পাল্টা অ্যান্সার দেবে। রাধা কৃষ্ণর সাথে কী সব ডিল করছে, কী ডিল করে রাধা কৃষ্ণর সাথে, কী ডিল করে একটু আগে আমি ওকে বললাম যে এবছর তো ধরো আমার খুব টাকা পয়সা দিয়ে গরিব জন্মেছি, সামনের জন্য আমি রিচ ম্যান হব, তুমি এসো। ও বললো যে না, ভগবানের সাথে কি ডিল করেছে, কি ডিল করেছে? बात सिर्फ इस जन्म तक ही रहने दो, मुझे नहीं चाहिए। যখন এই জন্মে, তাহলে এই জন্মে কিছু কোশ্চেন করি, সামনের জন্মে তার মনে থাকবে না, ও দেখাও করবে না। আচ্ছা ধরো তোমার যদি আমার সাথে কোথাও ঘুরতে যেতে হয়, শুধু আমার সাথে, তোমার ড্রিম সিটি তোমার কথা বলছি না, আমার সাথে যদি কোথাও ঘুরতে যেতে হয়, তাহলে তুমি কোথায় যেতে চাইবে? কোথাও নেই, আমার কোনো জায়গাই নেই। মানে কেন? আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই। মানে আমার সাথে কোথাও যাওয়ার ইচ্ছা নেই না কোনো জায়গা নেই? তোমার সাথে কোথাও যাওয়ার ইচ্ছে নেই। আচ্ছা, কি কারণ? এমনি। আচ্ছা, আর ধরো আমার সাথে যদি কিছু মানে হয় না, তোমার তো ফেভারিট অনেক খাবার আছে, আমার সাথে যদি কোনো রেস্টুরেন্টে খেতে চাও, তাহলে কোন রেস্টুরেন্টে যাবে, ওখানে গিয়ে কি খাবে? কোনো রেস্টুরেন্টেই যাব না, আমি কোথাও যাব না তোমার সাথে। আমার হচ্ছে মানে কপালটা বড় তো, মনে সব স্যাক করে পেছনে চলে যাচ্ছে। মানে কোথাও তো মানে খেতে যাবে না, ঘরে মুড়ি মাখা খাবে, ছোলা মাখা খাবে, ঘরে চা বিস্কুট খাবে, এইসবই খাবে। তাহলে ঠিক আছে, তাহলে আর একটা কোশ্চেন করি। হ্যাঁ, যে আমি যে ধরো তোমার লাইফে টুকুস করে এসছি, তাতে তোমার কি ফায়দা হয়েছে, কি লোকসান হয়েছে? फायदा कहाँ से हो गया, फायदा कुछ नहीं हुआ। বিন্দু মাত্র কিছু ফায়দা হয়নি, তাহলে ক্ষতি হয়েছে নিশ্চয়ই। সেটা কি হয়েছে? কি জানো ভাই, মানে এতটাই হয়েছে যে ও প্রকাশও শেষ করতে পারছি না, না। মানে মানে ভেবে উঠতে পারছি না। এরকম তো মানে আমার বাড়ির লোক এরকম। আমি মাকে বলি যে ঠিক করে বলো তো, তুমি আমাকে কি ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসছো? মানে হসপিটালে যখন আমি হয়েছি, তোমার সামনে একটা নিগ্রো বাচ্চা হয়েছে, তুমি কি চেঞ্জ করে নিয়েছো? এরকম কেন? হ্যাঁ, নিজে ফর্সা বলে কি ভাও খায় ভাই সব সময়। না না, ফসার জন্য না। হ্যাঁ, অলওয়েজ ভাও খেতে না থাকি। না, আমার থেকেও অনেক ব্রিটিশ বাচ্চারাও আছে, আমি সেই জন্য বলছি। মানে আমার মায়ের সাথে কালো সালো মানুষ। কোথার কথা কোথায় নিয়ে চলে যায়, কোন সা তোমাকে আমি স্ক্রিনের কথা বলছি, মাথা হাতা খারাপ করে দেবে মানুষ। আমার ব্যাড হ্যাবিট তো আমি জানি, এবার ওকে জিজ্ঞাসা করি, তাহলে তো আপনারাও জানতে পারবেন না যে এত ইনোসেন্ট মুখের পেছনে কতটা। ঠিক আছে, আমি কোশ্চেনটা করিনি। আমার কোন হ্যাবিট তোমার সবচেয়ে বেশি খারাপ লাগে, চেঞ্জ করতে চাও? লিস্ট বহুত লম্বি है, এত ব্যাড হ্যাবিট আছে যে আমি সবই চেঞ্জ করতে চাই, বাট হয় না। একটু শোনে না তো কথা, যে কোনো একটা একটু বলো দেখি, তাহলে আমি একটু বুঝি। মানে যেটা ধরো এই যেরকম আমাকে ইরিটেট করা, ওটা তোমার জন্মগত অধিকার। ও বাবা, তাহলে আর কি চেঞ্জ হবে? এটা আপনারা বলুন, আমি যদি ওকে বিরক্ত করাটা ছেড়ে দিই, তাহলে কি লাইফে কোনো এন্টারটেনমেন্ট হবে? ও যদি মানে entertainment, ও যদি রাগ না করে, তো আমি রাগ কার ভাঙাবো? হ্যাঁ, মানুষকে কত মানুষ বিরক্ত করতে পারে, কথায় কথায় বিরক্ত করে, কথায় কথায় ইরিটেট হয়ে যাচ্ছি। তাহলে কি করতে হবে বলো? কি করবো, কি করবো আমি? হ্যাঁ, কি করা দরকার? আর কতবার বলবো, কিছু করা দরকার নেই। তুমি কিছু করতে পারবেই না, হবে না তোমার দ্বারা, আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। कुछ नहीं होगा मेरे कुछ नहीं होगा, कुछ नहीं। तेरा कुछ नहीं हो सकता बच्चा। না, কথা বলতে বলতে আমার অনেক কিছু কোশ্চেন না মাথায় আসে। আনতাবড়ি কোশ্চেন সব। হ্যাঁ, যেরকম ধরো এখন হুট করে ভগবান তোমার কাছে আসলো, আর এসে যদি তোমাকে বলে আমি একটা মাত্রই মানে কি বলবো, বর বলে তো, মানে আশীর্বাদ, মানে তো তুমি কি চাইবে? একটাই, কিন্তু তিনটে বলে অনেক কিছু চেয়ে নেবে।
আমি এই জন্য 3টে বলবোই না, একটাই দেবো, দেখি ও কি চায়, কি চাইবে। একটাই কি চাইবো, আমাকে একটা এমন চাইতে হবে হ্যাঁ হ্যাঁ যাতে আমার সবকিছু বেশ পুরি হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, এমন একটা বুদ্ধি খাটিয়ে এমন একটা কথা বলো। ভাই আজকাল দুনিয়ায় টাকা ছাড়া কিছু নেই, তো আমার টাকাটাই চাই, অনেক টাকা চাই। বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম বলবে তুই চাই। আর তুই চাই, আমার টাকা চাই। টাকা টাকা থাকলে সবাই হবে, মানুষও আসবে, প্রেম ভালোবাসাও আসবে, আত্মীয় স্বজনও আসবে, নিজের পরিবারের লোকেরা খুব বেশি ভালোবাসবে, কিন্তু ওরা তো শুধু রেসপেক্ট দেবে। ওরা তো শুধু টাকার জন্য আসবে, অবশ্যই দিক না, বাট মানি হে তো হানি হে। রিয়েলিটির জন্য তো কেউ আসবে না। না আসবে না, আসবে, আমার লাগবে না। ও অনেক মানুষ দেখে নিয়েছি, চিনে নিয়েছি ভাই, আমার দরকার নেই। টাকা টাকা, মানি হে তো হানি হে। বড্ড টাকা চাই, বড্ড টাকা। অফিস যে ওর টেস্ট হবে, মানে ও আমাকে কতটা চিনেছে সেগুলো জিজ্ঞাসা করি। আমি চিনি না তোমাকে। হুম। আচ্ছা বলো, আমি কোন জিনিসে বেশি রেগে যাই, মানে কি এমন জিনিস হলো যে আমি খুব রেগে যাই? কি জানে, আমার রাগ কতক্ষণ থাকে? তো এটাই হচ্ছে সমস্যা যে আমি কিসে রাগ দেখায় ভগবান জানে, রাগ তো দেখি না। আচ্ছা, আমি আমার ভেজিটেবলের মধ্যে কি ভাল লাগে সবচেয়ে বেশি? ঢেঁড়স ঢেঁড়স। তুমি আমাকে বলছো, Ladies বা তুমি বলছি, সাথে তোমাকে মেনশনও করছি, ঢেঁড়স। আচ্ছা, আমার ফলের মধ্যে কি ভালো লাগে? হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার ফলের মধ্যে কি ভাল লাগে? সো সুইট না? আমি কিন্তু জানি ওর ফলের মধ্যে কি ভালো লাগে, আমি হ্যাঁ। জানি ওর ম্যাঙ্গো ইজ ফেভারিট, তার মধ্যে আঙুর চলবে হ্যাঁ না। আমি সব ফলই খাই। না, সব ফল খুব একটা ভালোবাসে না, যেরকম ধরুন তরমুজটাও ভালোবাসে না, ছি। কিন্তু হ্যাঁ তরমুজটা আবার কিরকম হবে, ওনাকে কায়দার মতন কেটে দানা বার করে দিয়ে ফ্রিজে একটু ঠান্ডা রেখে যদি ওনাকে দেওয়া হয় তাহলে উনি খাবেন। ইস, আমার ব্যাপারে সবাই জেনে যাচ্ছে সবকিছু। আচ্ছা ঠিক আছে, আমার ফলের ভেতরে কি ভালো লাগে তুমি জানো না, সো স্যাড। আচ্ছা, আর যদি চাইনিজ খাবারের মধ্যে আমার কি ভালো লাগে? বাবা, মোমো। চুপ করো। মোমোর একটা বিশাল সুন্দর গল্প আছে, অন্য একদিন শোনাবো। মোমো মোমো বাদ দাও। না, আমি মোমোর গল্প একদিন শোনাবো। আচ্ছা ঠিক আছে, আর ঘরোয়া খাবারের মধ্যে? ওই ডাল ভাত, আলু সিদ্ধ। গরিব মানুষ তো। গরিব মানুষ, চিকেন। গরিব মানুষ রোজ চিকেন খায়, রোজ চিকেন। উফ, চিকেনও ভাবে আমি কাদের বাড়িতে পড়েছি, কাদের পাল্লে পড়েছি, রোজ চিকেন খায়। এভরিডে চিকেন খেতে কার ভাল লাগে? আমাদের বাড়িতে সবারই একটাই আছে, ডাল হবে, ভাত হবে। এরা 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 ডাল ভাত খায় না। এদের বাড়িতে যেদিন ডাল ভাত মানে নর্মাল হয়, ডাল ভাত আলু সিদ্ধ কিছু হলে, আমি সেদিন ভাবি এ নিশ্চয়ই বাড়িতে কিছু ঝামেলা টামেলা হয়েছে, নাহলে হয়তো কোনো না কোনো ঘোটালা আছে। যে বাড়িতে রোজ চিকেন হয় সে বাড়িতে যদি হুট করে ডাল ভাত হয়, আমি সেদিনই টেনশনে পড়ে যাই যে ব্যাপারটা কি। আমার মনে হয় শুয়েছিল, ভালোই ছিল। আমাকে পিন করলে এরকমই হবে, আমাকে যতক্ষণ শান্ত রাখবে আমি খুব ভালো থাকি। এতক্ষণ দাদা আমাকে বিরক্ত করে নিলে। আরে না, বিরক্ত করলাম, ভালো ভালো কথা জিজ্ঞাসা করছি, কারণ আমাদের বিষয়ে এরা বেশি কিছু জানে না, আমরা শুধু আদারওয়াইজ ব্লগ করি, নিজেদের পার্সোনাল কিছু ইয়ে করিনি, তাই আজ শেয়ার করলাম। বলো। এতক্ষণ তো আমাকে বিরক্ত করলে, এবার আমি একটু বিরক্ত করি। হুম হুম, আমি চাই তুমি আমাকে বিরক্ত করো। Of course. আমাকে বিরক্ত করা কবে বন্ধ করবে বলো? আসলে সব থেকে মেন অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাকে বিরক্ত করা কবে বন্ধ করবে? যে আমাকে ইরিটেট করে দাও, এই জিনিসগুলো কবে বন্ধ করবে? আসলে আমার কুষ্টি বানানো আছে, দুটো কুষ্টি বানানো আছে, ঠিক আছে? একটাতে লেখা আছে 65 ইয়ার্স অবধি থাকবো। তো ততদিন কি এরকম বিরক্ত করবে? হ্যাঁ, আমি তারপর কি করব? আর একটাতে আছে মনে হয় 72। এবার আমি দুটোতে দু রকম আছে, তো তুমি ভেবে নাও। আমি এবার তার মানে যে জ্যোতিষী বানিয়েছে সেও কনফিউজ আমাকে নিয়ে। তাকে ঠিকঠাক ডেট বলেছিলে তো? কনফিউজ তো সে পরে হবে, তাকে ঠিকঠাক ডেট গুলো বলতে হবে। তা আমি তো ডেট টাইম যেরকম মা আমাকে জানিয়েছে, বা আমি যেরকম জানি আমি সেরকমই বলেছি। আমি তো আর, নিজের জন্মে টং করে ঘড়ির কাটা ডেট ফেট দেখিনি। তাহলে একটাতে 65 আর 72 কি করে হলো? এটা তো পাগলা জ্যোতিষীরাই বলতে পারবে। এই জন্য জ্যোতিষীদের কাছে যেতে নেই। না না, আচ্ছা ওকে ওকে,
প্ল্যান কি করেছো তুমি? ওই 72 কি আছে ওই অবধি জ্বালাবে? হ্যাঁ, আমি তো তোমাকে ডেইলি বলি যে দেখো এই জিনিসটা আমি কিন্তু যখন আমার দাঁত থাকবে না, যখন আমার হয়তো মাথায় চুল থাকবে না, যদিও চুল থাকে সেই মাথার চুলগুলো সাদা থাকবে, আমি তোমাকে ততদিনই বিরক্ত করতে থাকবো। বিচেরিটাকে দেখে মনে হয় না একে এত বিরক্ত করা ঠিক। না, 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 তোমাকে দেখে আমার বেচারি মনে হয় না। আমার বেঁচে থাকার জন্য কোনো একটা যদি কারণ থাকে সেটা তুমি। আর তার হচ্ছে তোমাকে বিরক্ত করা। আর এইগুলো যদি বন্ধ করে দিই তার মানে আমি টমকে গেছি। টমকে গেছি মানে টেসে গেছি। তো সেদিন তুমি ওম শান্তি করতে পারো। কবে আসবে কি জানি দিনটা। এমন কোন কাজ আছে যেটা আমাদের দুজনেরই করতে বেশ ভালো লাগে? হ্যাঁ? যখন নিজেরা নিজেদের উপর বিরক্ত হয়ে যায় তখন লোকেদেরকে বিরক্ত করা। হুম। মানে আমরা দুজন সত্যি আজকে বসে বসে বোর হয়ে যাচ্ছি। ভেবেছিলাম একটু কোথাও ঘুরতে যাবো, বাট হয়নি। তো ঘরে বসে পড়েছি, তখন আমি বললাম চলো আমরা একা কেন বোর হবো, এনাদেরকে একটু বোরই করি। তো এই 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 কোশ্চেনের আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, আপনাদের কাছে হয়তো ভ্যালু নাই হতে পারে, তাই জন্য আমরা একটু ডিস্টার্ব করলাম। তো আমরা যে কোশ্চেন করলাম আপনারা তো নিশ্চয়ই শুনবেন, অ্যান্সারগুলো যেন একটু দেওয়া হয়, কমেন্ট যেন করা হয়, তবে না বুঝতে পারবো যে আমরা সত্যি আপনাদেরকে বিরক্ত আমি করি। জানি একজন অবশ্যই কমেন্ট করবে, খুব ভালো কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে তার কমেন্টস গুলো। আপনি বুঝতে নাম পারছেন? হ্যাঁ, আমি নাম নিচ্ছি না, নাম নেওয়াটা উচিত না। হ্যাঁ, যদি কমেন্টটা পাই তাহলে আমরা কিন্তু বলেই দেবো যে আমরা নেক্সট আমরা যদি এরকম একটা বিরক্ত করা ভিডিও করি, তাহলে আমরা বলেই দেবো যে আমরা ফার্স্ট বিরক্ত করা ভিডিওতে যাকে বলেছিলাম এই নামটা সেকেন্ড ভিডিওতে বলবো। আমরা দুজনেই জানি, আর আপনিও নিজেই বুঝে গেছেন যে আমরা মানে উনি আমরা যাকে কমেন্টস করবে না, দারুণ দারুণ ব্যাপক। দেখা যাক এবারে উনি কি কমেন্টস করে, তাই না? একটা সিক্রেট শেয়ার করছি। আমি এমনি তো ধরুন একটা কাজ করি যাতে আমি স্যালারি পাই, সামান্য কাজে সামান্য স্যালারি পাই, কোনো অসুবিধা নেই। ম্যাডাম আমাকে কি কি কাজ করায় নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন। কি কি কাজ করো তুমি আমাকে দিয়ে? কি এগুলো কি সোশ্যাল মিডিয়াতে বলে? বলা যায় না কেন? এনারা তো এখন ধরুন আমাদেরকে চিনে গেছে, জেনে গেছে, তো এনাদের সাথে ছোটখাটো একটা নর্মাল ব্যাপারটা একটু শেয়ার করাই যেতে পারে। ছি কেন বলো বলো, না আমি বলে দেবো। না, আমরা অনেক কাজ করে দেয় উইদাউট স্যালারি, বাট বলা যাবে না কাজগুলো। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। না হ্যাঁ, না না, মাথায় তেল মাথায় তেল লাগানো, ঠিক আছে? তেল লাগিয়ে সব ভালো করে ম্যাসাজ করে দাও, এইটা ওর প্রথম কাজ। তারপরে মাঝে মাঝে এসে একটু ডিমান্ড করে কফি, চা, এইগুলো করে দাও। আরো অনেক কিছু আছে বলে। ভুলভাল ভাববে, যেরকম ভুলভাল ভাববে না। শীতকাল আসলে আর ধরুন বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে, বাইরে দেখেছেন তো রাস্তাঘাটে যত ধুলো মালি থাকে, সেগুলো মানুষের মাথায় থাকে যাতে তো শ্যাম্পু করে, ও কিন্তু ওই ধুলো কিছু মাথায় নিয়ে আসে না, ও কোথায় কিভাবে ক্যারি করে জানেন? এই যে এই যে এই যে সুন্দর দুটো আছে না কানে, মানে কোথাও ধরুন ঘুরতে গেলাম, আজকে ধরুন কোথাও ঘুরতে যাই, কালকে এসে বলবে ডাস্টবিনটা খালি করো। মানে যতক্ষণ ঘুরেছে ততক্ষণের কথা নোংরা সব কানের মধ্যে ভরে নিয়েছে, সেগুলোকে আমাকে খুব সুন্দরভাবে তেল দিয়ে হোক যা দিয়ে হোক সেগুলো আমাকে পরিষ্কার করতে হয়। আর যদি না করে দিই তাহলে বলবে কি, তোমার মনে হয় না যে তুমি আজকাল একটু পাল্টে গেছো? তোমার মনে হয় না যে তুমি কিছু করতে ভুলে যাচ্ছ? মোটেও না। এই যে এরকম করে কিন্তু, আর ও বলে কি আমি ওকে নাকি বিরক্ত করি। আমি তো এগুলো ছোটখাটো ভালো বিরক্ত করি, তুমি তো উল্টো পাল্টা বিরক্ত করো, রাগিয়ে দেওয়ার মতো বিরক্ত করো। যার যেরকম হবে না সে তো সেই কাজটাই করবে। তো এটা তো আর কি বলবো, মানে এই কাজগুলো আমাকে দিয়ে করায়। মাঝে সাঝে খাবার এইটা খেতে ইচ্ছে করে। এখন কি খেতে চাইছেন জানেন? কি যেন আমি তো মানে বানাবো কি করে কালকে দিয়ে আমি ইউটিউবে দেখছি। কি কি বলো বলো, তুমি একটু বলো প্লিজ, তোমার ফেভারিট না, শুনুন ও কি খেতে চাইছে। যদি কেউ বানাতে জানেন তাহলে প্লিজ আমাকে রেসিপিটা প্লিজ প্লিজ একটু বলে দেবেন। আমি রেসিপি তো কালকে ইউটিউবে দেখিয়েছি। মানে কোথায় পাওয়া যাবে ওগুলো, বলো 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 বলো। ও কি খেতে চাইছো? কিমচি। কিমচি কাদের খাবার এগুলো? থাইল্যান্ডের। এই যাদের এরকম হো এই যে এরকম করে থাকে না, হ্যাঁ মোটেও না, তাদের খাবার কিমচি। ফ্যান ফলোইং দেখ গিয়ে যা। তাদের খাবার কিমচি, আমি হয়ে যাবে হিমচি। ইউটিউবে দেখালাম তো। হ্যাঁ
শুধু বলে থামিনি, মানে খাওয়াতে হবে বলে কালকের ইউটিউবে প্রায় আধা ঘন্টা আমাকে পুরো ভিডিও রেসিপিগুলো ভালোভাবে দেখালো যে কি কি লাগবে, মাথায় রাখো, কিভাবে করতে হবে সেটা মাথায় মানে বুঝতে পারছেন তো? আমি সত্যি কথা বলতে ওর লাইফে একটা ছোটখাটো রামু কাকা। উইদাউট স্যালারি। উইদাউট স্যালারি। এবার শেষ আমরা জানি না দুজনে এই ভিডিওটা করে মানে জানি না কি হলো, বাট এইরকম ভিডিও আমরা ফার্স্ট টাইমই করেছি। টাইম পাস করছিলাম। তো আপনাদের সাথে আপনাদেরকেও একটু টাইম পাসে নিয়ে নিলাম। তো আমাদের এই টাইম পাস আর আমাদের কিছু কিছু কথা যেগুলো আমরা আপনাদেরকে শেয়ার করলাম, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে একটু ভালোবাসা দিন। হঠাৎ করে যেন আপনারা কেমন যেন আমাকে একটু ভালোবাসতে কমিয়ে দিয়েছেন, মানে আপনারাও কি বিরক্ত হয়ে গেছেন নাকি? না 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 এটা করলে হবে না, তাই কি না? তো সবাইকে হ্যাপি সানডে, বাই। অনেক বিরক্ত করে নিয়েছি, বেশি বিরক্ত করলে মনে হয় খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমাদের যেসব কথা জানতে পারলেন যার যেরকম লাগবে প্লিজ একটু কমেন্ট করে জানান, যাতে আমরা এই বিরক্তটা আবার একটা করতে পারি, তাই কি না? চলুন বাই, গুড নাইট।